নমস্কার বন্ধুরা, আমি রমা বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের একটি রেসিপি, যার নাম হচ্ছে ফুলকপির ছেঁচকি। রাতের ডিনারে বা সকালের জলখাবারে রুটি, লুচি, পরোটার সাথে এই ফুলকপির ছেঁচকি বন্ধুরা একবার বানিয়ে দেখুন। বানানো খুবই সহজ আর খেতে ততটাই মজাদার। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। ফুলকপির ছেঁচকি বানানোর জন্য এখানে ফুলকপির ফুলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি। আলুটাকেও হালকা লবণ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এখন গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপি। ফুলকপি এইভাবে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে কি হয়, ফুলকপি খেলে যে একটা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তো সেটা আর হয় না। এখন ফুলকপিকে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ফুলকপি যদি একটু ভাপিয়ে ফেলে দেওয়া হয় তাহলে ভাজার সময় তেলের পরিমাণটাও একটু কমই লাগে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চা চামচ পরিমাণে, আর দিয়েছি একটা ছোট টমেটো একটু কেটে দিয়েছি, আর দিয়েছি 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে একটু আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমার বিভিন্ন রেসিপি ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে তো আপলোড করা থাকে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে নেওয়ার রিকোয়েস্ট রইল। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আজকে রান্নাটা করছে আমার মা। এবার দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণে চিনি, কারণ এই রান্নাটা হয় একটু ঝাল আর মিষ্টির মধ্যেই। ঝাল আর মিষ্টি ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে বন্ধুরা, এই ফুলকপির ছেঁচকি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো চিনি দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। যেহেতু কপি আর আলু অলমোস্ট সিদ্ধ ছিলই, তাই এই রান্নাটা হতে বেশিক্ষণ টাইমও লাগবে না। এখন দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে ফুলকপির ছেঁচকি। বন্ধুরা, আপনারা চাইলে এতে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আপনারা একবার এইভাবে গরম মশলা গুঁড়ো ছাড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। ফুলকপির ছেঁচকি একদম তৈরি। একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা দেখতে হয়েছে। আর সবথেকে বড় কথা, ভীষণই কম তেল মশলায় দারুণ স্বাদের রাতের বা সকালের জলখাবার আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।